সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। আজকে পবিত্র জুমাবার সাইয়্যিদুল মাকাল মসজিদের ভেতরে জুমা পূর্ব এই অধিবেশনে আমাদেরকে আল্লাহ তাআলা বসার যোগ্যতা, সুস্থতা, তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ফাইন্নী উসিকুম ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবা'i সুন্নাতি রাসূলিল্লাহ। খুতবার শুরুতে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার এবং জীবনের বিস্তীর্ণ ধারাগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে সাজাবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। অথবা জেনে নিন আজকের খুতবার আলোচনার বিষয়, হেদায়েত পেতে হলে হেদায়েতের আগ্রহ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যত নিয়ামত দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঈমান এবং ইসলাম। পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আছে, সকলের তৌফিকে নসিবে ঈমান ইসলাম জোটে না। ঈমান ইসলাম পাওয়ার জন্য আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন। প্রতিদিন সূরা ফাতিহায় আমরা বলে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত করো। ইহদিনা মানে হেদায়েত করো, পথ দেখাও। সিরাতাল মুস্তাকিম, ওই সরল সঠিক পথ, যেই পথের এক প্রান্ত পৃথিবী, অন্য প্রান্ত জান্নাতুল ফেরদাউস। আমরা বলি আমিন। প্রতিদিন এই দোয়াটা কেন আমরা বলি? কারণ এই পথটা খুব কণ্টকাকীর্ণ, খুবই বন্ধুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জান্নাতের পথকে জান্নাতকে দুঃখ, কষ্ট, বিপদ, মুসিবত দিয়ে ঢেকে রাখা হয়েছে, আর জাহান্নামকে লোভনীয়, শোভনীয়, আকর্ষণীয় করে মানুষের সামনে তুলে ধরা হয়। সুতরাং তাই জান্নাতের পথ, সরল সঠিক পথ পেতে হলে একদিকে আগ্রহ থাকতে হবে, আর একদিকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা এই চেষ্টা করবে, এবং কোনো মতে চেষ্টা নয়, সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা জাহাদু ফিনা, যারা জিহাদ করবে, ফিনা মানে আই ফিল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা প্রাণপণ চেষ্টা করবে, জাহাদু প্রাণান্তকর চেষ্টা করবে, কোনো মতে চেষ্টা করে হাল ছেড়ে দেবে না, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে অবশ্যই আমাকে পাওয়ার পথ দেখাবো, হেদায়েত করব। সুবুলানা একাধিক পথ, একটা পথ না, অনেকগুলো পথ দেখাবো, কীভাবে সে আমার পর্যন্ত তথা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। আলহামদুলিল্লাহ। এখন সুবুলানার ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলছেন যে সিরাতুল মুস্তাকিম তো একটা, এখানে আল্লাহ সুবুল শব্দ বহু বচন ব্যবহার করলেন। এর কারণ হচ্ছে, মনে করুন ধানমন্ডি থেকে আপনি আজিমপুর যাবেন, রাস্তা তো একটাই, যিনি রাস্তা চেনেন নয়, এক রাস্তা দিয়ে যাবেন, ভয়াবহ যানজট ঠেলে আস্তে আস্তে ধীরে ধীরে সম্ভব গতিতে, রিক্সার গতিতে হয়তো সে আজিমপুর পৌঁছতে তার 2 ঘন্টা লেগে যাবে। আর যিনি রাস্তা চেনেন, তিনি এই ভয়াবহ যানজট দেখেই বাম দিক থেকে ঘুরে হয়তো সে কলা বাগান দিয়ে, পান্থপথ হয়ে, শাহবাগ হয়ে খুব সহজেই যারা আগে গেছেন পরে রওনা দিয়ে তারা আগে আজিমপুর পৌঁছতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অনেকগুলো পথ রেখেছেন, কীভাবে সে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করতে পারবে। শুধু একটা পথই নয়, জিহাদের সময় জিহাদ করবে, হজের সময় হজ করবে, সালাতের সময় তাকবীর ওলার সাথে জামাতের সাথে আদায় করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, আল্লাযীনা জাহাদু ফিনা, যারা জিহাদ করবে আমার রাস্তায়, আমাকে পাওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য, আমি অবশ্যই তাদের পথ দেখাবো। মানে আপনাকে চেষ্টা করতে হবে, আপনার জীবনের সাধনা থাকতে হবে, আমি যেন হেদায়েত পেতে পারি। এবং হেদায়েত পাওয়ার পরে, বোঝার পরে, এটার জন্য আরেকটা দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বাংলার এক কবি বলেছেন,
যখন পথের দিশা দিয়েছ খোদা, তখন বিপথে তুমি নিও না। হে আল্লাহ, যখন হেদায়েতের পথে আমাকে এনেছো, আমাকে এই পথ থেকে সরিয়েও না, আমার হৃদয়কে, আমার মনোজগৎকে বিগড়ে দিও না ইসলামের পথ থেকে। আমরা বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি হাদিসে, যেটা রয়েছে মুসনাদ আহমদে, হযরত ইরবাদ ইবনে সারিয়া বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, কদ তারাকতুকুম আলাল বাইদা, আমি তোমাদেরকে এমন একটা সুস্পষ্ট দিনের উপর রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, যে দিন হচ্ছে রাত দিন সমান, মানে যার ভিতরে কোনো অস্পষ্টতা নাই, কোনো দুর্বোধ্যতা নেই। লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা বা'দি ইল্লা হালিকুন, ধ্বংসশীল ব্যক্তি ছাড়া কেউ এই দিন থেকে দূরে যাবে না। ওমা ইয়াশি মিনকুম, আমি মরে যাওয়ার পরে, মানে আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোমরা যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে। মুমিনগণ, ওলামায়ে কেরামগণ ইখতিলাফ করবে দিনকে নিয়ে, অনেক রকম ইখতিলাফ। রাসূল আরও বলছেন, ফালাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি, সেই সময় তোমাদের দায়িত্ব হবে আমার সুন্নাত যেটা তোমরা জেনেছো, শিখেছো, আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। অসুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত ধরে থাকবে। তাহলে তোমরা এই হেদায়েতের রাস্তা কখনো ভুলবে না, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, সেজন্য হেদায়েতের রাস্তা, যেহেতু এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, এটা পাওয়ার জন্য একদিকে চেষ্টা করতে হবে, আরেকদিকে এই পথে আসার পরে অবিচল থাকতে হবে। এই পথ থেকে কখনো দূরে সরা যাবে না। আজকে পৃথিবীতে মানুষ হেদায়েত কীভাবে, হেদায়েতের এমন একটা বিষয় যেটা আল্লাহ তাআলা নবীকেও দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কেন্দ্রীয় ক্ষমতা হেদায়েতের ব্যাপারে আল্লাহ নিজ হাতে রেখেছেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারবেন না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করেন। সুতরাং হেদায়েতের পথে, রাস্তায় উঠতে পারলেই তো জান্নাতে যেতে পারবেন। তাই হেদায়েতের জন্য আজীবন সংগ্রাম এবং সাধনা থাকতে হবে। আমরা দেখতে পাই সেজন্য পৃথিবীতে অনেক অমুসলিম, এই যে গত কয়েকদিন আগেই দেখে আমেরিকার একজন প্রফেসর, সে ক্যাথলিক খ্রিস্টান ছিল। সে বলছে, আমি ক্যাথলিক খ্রিস্টান পরিবারে জন্ম হলেও আমি কোনো দিন ধর্ম এবং সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতাম না, নাস্তিক ছিল সে। তিনি এখন ইসলাম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। আরও দেখেছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সিঙ্গার, এবং কি বলা হয়, তিনি গায়ক, আর একদিকে অভিনেতা, নাম হচ্ছে তাহসান। তার বিষয়টা আমি যখন দেখলাম, একজন ওলামার আলেমের সাথে সাক্ষাৎকার দিচ্ছেন, একটা বই নিচ্ছেন তার কাছ থেকে। তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটা সঙ্গীত অনুষ্ঠানে, কনসার্টে সর্বশেষ ঘোষণা দিয়েছেন যে আমি এই সঙ্গীত জগৎ থেকে বিদায় নেব। বলুন আলহামদুলিল্লাহ। কেন বিদায় নেবেন অনেক প্রশ্ন করেছেন, উনি জবাব দিয়েছেন। সর্বশেষ বলেছেন, আমার মেয়ে বড় হচ্ছে, আমারও দাড়ি পেকে যাচ্ছে, আর এই যে নাচানাচি, ড্যান্স, ফালাফালি, এটা কোনো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। বান্দর যেভাবে নাচে, এই কনসার্টে মানুষ এরকম নাচে, এটা মানুষ এবং জাতির কোনো কল্যাণ আসে না। এবং তিনি বলছেন, আমি এখন একজন প্র্যাকটিসিং মুসলিম হতে চাই, আলহামদুলিল্লাহ। তার এই সাক্ষাৎকারের পর কিছু নাস্তিক কি বলেছেন দেখেছেন কিনা আপনারা, যে ও এখন তালেবান হবে, ও জঙ্গি হবে, দাঁড়িয়ে রাখছে, টুপি রাখবে, মসজিদে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আমরা দোয়া করি তার জন্য। ওই পাকিস্তানের একজন সঙ্গীত শিল্পী ছিলেন জামশেদ, তিনি এখন একজন আল্লাহর দ্বীনের দায়ী। তো বলছেন কি, আপনি তাহসানকে যখন প্রশ্ন করেছে সাংবাদিকরা, আপনি কি জীবনে আর কোনোদিন গান গাইবেন না? বলে, গান গাইলেও আমি ইসলামের গান গাবো, ইসলামী সঙ্গীত গাবো, আল্লাহর প্রশংসা করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে গান গাইব, ইসলামের সৌন্দর্য তুলে ধরবো আমার গানের মাধ্যমে। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, বলছিলাম তাই এই হেদায়েত আল্লাহর হাত, মনে রাখবেন। তবে মানুষ চেষ্টা করতে হবে, দাওয়াত পৌঁছাতে হবে মানুষের কাছে। ইসলাম এমন এক মহাকাল বিজয়ী দিনের নাম। মানুষকে আল্লাহ যাকে ইচ্ছে হেদায়েত করবেন। আপনি মানুষকে ইসলামের দাওয়াত যখন দিবেন, ইসলাম মানুষের প্রকৃতির সাথে এমন সামঞ্জস্যপূর্ণ, ইসলামকে বুঝলেই মানুষেরা ইসলামের এই
বিজ্ঞানসম্মত দিন, যে ইসলাম মানুষের স্বভাব সম্মত। ইসলামকে বোঝাতে পারলে মানুষ ইসলাম গ্রহণ করবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে কিছু লোক আমাদের দেশে ইসলামের কথা বললেই সাম্প্রদায়িকতা বলে, যে ইসলাম সাম্প্রদায়িক, বলেন নাউজুবিল্লাহ। শুধু ইসলাম না, কোনো আরবি লেখা দেখলে বলে সাম্প্রদায়িক ভাষা। এটা আস্তাগফিরুল্লাহ। ইসলাম সাম্প্রদায়িক শক্তি নয়, ইসলাম হচ্ছে সার্বজনীন, ইসলাম বিশ্বজনীন। আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলিম, এখানে অমুসলিমরা আছেন। সহস্র বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি এক উজ্জ্বল নিদর্শন বাংলাদেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান উপজাতি মিলে 18 থেকে 20 কোটি জনতা বাস করে এই ভূখণ্ডে। বাংলাদেশে যখন রোজা হয়, যখন তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল হয়, ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকেরা তারা ওই সময় কোনো গান বাজনা, তাদের ধর্ম অনুষ্ঠান করে না। আবার এত সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় হিন্দু ধর্মের লোকেরা যখন পূজা পার্বণ করে, কোনো মুসলমান বাধা দিতে যায় না। এটা সাম্প্রদায়িক, তার ধর্ম সে পালন করবে, এটা ইসলাম শিক্ষাও দেয় না। তবে ইসলাম এখানে একটা কথা বলেছে, ইসলাম বাড়াবাড়িও করে না, আবার ছাড়াছাড়িও নয়। একেবারে অনেকে বলতে বলতে ছাড় দিতে বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, বলুন নাউজুবিল্লাহ। এটা ভয়ঙ্কর শিরক এবং কুফরি কথা। ওর ধর্ম আমার, উৎসব হবে কোন দুঃখে, বরং বলতে পারেন ধর্ম যার যার, উৎসবতা। এই কথার ভিতরে একটা ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁকি আছে। যদি আপনি এই কথাই বলেন ধর্ম যার যার, উৎসব সবার, কারণ ওরা আল্লাহকে অপমান করছে। ওরা আমাদের ধর্ম পালন করছে ঠিক, কিন্তু এরা আমাদের আকীদা হতে ওরা আল্লাহকে অপমান করছে। কোনো মুসলিম ওরা দেখতেও যেতে পারে না। হ্যাঁ, যারা জাতীয় নেতা, যারা রাষ্ট্রের দায়িত্ব, তারা যাবেন এই জন্য যাতে কোনো কুচক্রী মহল এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশের সুনাম সুখ্যাতি, ভাবমূর্তি বিশ্বের দরবারে এটা যেন ক্ষুণ্ণ করতে না পারে। এখন যদি ধর্ম যার যার, উৎসব সবার এটা বলা হয়, তাহলে সমস্যাটা কি দাঁড়াবে? তাহলে মুসলমানদের যখন কোরবানির ঈদ হয়, ঈদের সময় বললেন ভাই আমরা গরু কোরবানি দেবো, তোমরা আসো আমাদের কোরবানি করা দেখো, তোমরা আসো আমাদের সাথে কোরবানি মানে গরুর গোশত খাও। এটার নাম হচ্ছে বকরা ঈদ। ঈদুল আজহাকে আমাদের দেশের লোকেরা কি বলে? বাকরা ঈদ, মানে গরুর ঈদ, বাকরা থেকে বকরা। যদিও ছাগল, দুম্বা, উট, মহিষ কোরবানি করা যায়, কিন্তু বেশিরভাগ মানুষ গরু কোরবানি করে বাংলাদেশে। এখন হিন্দু সম্প্রদায়ের লোকদের জন্য গরু হচ্ছে দেবতা, মা, তার গোশত খাওয়া হারাম, তাকে জবাই করে দেখাও তার জন্য হারাম। তাহলে আমার ধর্ম যদি ও দেখতে আসে, এটা ওর জন্য কষ্টের কারণ হবে। আর ওর ধর্ম যদি আপনি দেখতে যান মাধ্যমে, মুসলমানের জন্য এটা দুঃখ এবং বেদনার কারণ হবে, কারণ ও সরাসরি আমার আল্লাহকে অপমান করছে। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং এই কথাগুলো কখনো বলা উচিত নয়। তবে ইসলাম সাম্প্রদায়িকে বিশ্বাসী, সাম্প্রদায়িক সম্প্রীতি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অর্ধ পৃথিবীর শাসক, তখন সিরিয়ায় খলিফা ছিলেন, গভর্নর ছিলেন ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেল। খ্রিস্টানদের মন্দিরের ভিতরে ঈসা আলাইহিস সালাম, তাদের ভাষায় সান অফ গড, আল্লাহর ছেলে, মানে নাউজুবিল্লাহ। ধর্ম বিশ্বাস দেখুন, ঈসা আলাইহিস সালামকে উপরে তুলতে তুলতে আল্লাহর বেটা বানা ফেলিয়েছে। আর ইহুদিরা বলছে এটা আল্লাহর বেটা না, এটা হচ্ছে আল্লাহর জারদ সন্তান। যেরকম নাউজুবিল্লাহ। ইসলাম বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈসা আলাইহিস সালাম তার নিজের পরিচয় দিচ্ছেন, আমি আব্দুল্লাহ, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তো মূর্তি, ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক ভেঙে ফেলা হয়েছে। খ্রিস্টান যাজক, পাদ্রী যারা অভিযোগ করলো গভর্নরের কাছে, গভর্নর ঘোষণা করে দিলেন, কোনো মুসলমান যদি এটা ভেঙে থাকো তাহলে তাড়াতাড়ি গভর্নরের কাছে সারেন্ডার করো। কারণ খ্রিস্টান সম্প্রদায় খুবই আহত হয়েছে, মর্মাহত হয়েছে যে মুসলিম অধ্যুষিত এলাকায়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় অমুসলিমদের ধর্মীয় উপাসনালয়, তাদের ধর্মীয় আস্তানায় আঘাত করা হয়েছে।
কাউকে না পাওয়া গেলে কোনো কোনো বর্ণনা আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই বললেন, তাহলে তোমরা তোমাদের যিশুর নাক ভাঙ্গাতে তোমরা যেভাবে ব্যথিত হয়েছ, আমি ওমরের নাক তোমরা কেটে দাও। আর কোনো কোনো ইতিহাসে বলে, ঘটনায় আসছে যে ওমর ইবনে আব্দুল আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমাদের মূর্তি ভাঙ্গার কারণে, যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের মূর্তি ভাঙ্গার কারণে তোমরা ব্যথিত হয়েছ, তোমরা আমি ওমর ইবনে আসের নাক কেটে দাও। তাহলে মুসলমানরা বুঝুক যে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার পরিণাম কি। অনেক বিশাল ময়দানে অনেক লোক জমায়েত হয়েছে, মুসলিম খ্রিস্টান সহ সেই সময় যত ধর্মের লোক ছিল। এমন সময় একজন মুসলিম দৌড়ে আসছেন, ভিড় ঠেলে এসে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি হাজির, আমি এই যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের নাক ভেঙেছি, এই যে নাক আমার হাতে। তখন যারা খ্রিস্টান পাদ্রী ছিল, যাজক ছিল, তারা বলছে, তুমি কেন ভেঙেছো? ভাঙ্গার পরে আজকে নিজে হাতে আবার উপস্থিত হয়েছে, ভেঙেছো কেন? বলে, আমি যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে দেখলাম যে ওই মূর্তির নাকের উপরে একটা পাখি বসে আছে, মাথার উপরে পাখি বসে আছে। আমার ইচ্ছা হলো, মনে হলো যে ইনি হচ্ছে ঈসা আলাইহিস সালামের একটা মূর্তি বানিয়েছে, যদিও কাল্পনিক মূর্তি। এই পাখিরা যদি এখন পায়খানা করে দেয়, তাহলে ঈসা আলাইহিস সালামের নাকে এবং মুখে লেগে যাবে। এই চিন্তা করে আমি পাখি তাড়াবার জন্য একটা ঢিল ছুঁড়েছিলাম। ঢিলটা ভুলক্রমে ঈসা আলাইহিস সালামের নাকের উপর লেগে যাবে, ভেঙে যায়। তার এই কথা শুনে খ্রিস্টান পাদ্রীরা, যাজকরা সবাই তাকে মাফ করে দেয়, বলুন আলহামদুলিল্লাহ। এবং তারা বলেছিলেন যে ইসলাম মানুষকে এমন মানবতার শিক্ষা দেয় যে যিনি ঢিল ছুঁড়ে আমাদের মূর্তির নাক ভাঙ্গার পরে আবার ভুল স্বীকার করে এত মানুষের সামনে সে নিজেকে পরিচয় দেয়, আমি এটা করেছি। এই ইসলাম মানুষকে এমন মানবতার শিক্ষা দেয়, নিঃসন্দেহে এটা একটা সঠিক এবং সত্যিকার দিন, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, ইসলাম মানুষকে মানবতা, মনুষ্যত্বকে সর্বাগ্রে স্থান দিয়েছে। ইসলাম মানবতার ধর্ম। ইসলাম গেল ভাই দ্বীন রব্বানি, এরা রবের ধর্ম, এরা দ্বীন রহমানি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সাহাবাদের নিয়ে কথা বলছেন। এমন সময় একটা লাশ যাচ্ছে, লোকেরা নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। লোকেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ালেন কেন? এটা তো ইহুদির লাশ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদির লাশ হোক, সে তো মানুষ, সবার আগে মানুষ সত্য, তার উপরে নাই। তাহলে মৃত মানুষের লাশের সম্মান তিনি দেখিয়েছেন। যদিও আমাদের দেশে কিছুদিন আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, নুরা পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলল। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়। ইসলাম এগুলো শিক্ষা দেয়নি। এই বিষয়গুলো তখন বহির্বিশ্বে যায়, ইসলামের সৌন্দর্য সম্পর্কে মানুষের বিষয়ে সন্দেহ জাগে। সম্মানিত মসজিদে মুসলিম কেরাম, সুতরাং আমরা বলছিলাম, ইসলামে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। যার যার ধর্ম সে পালন করবে। কিন্তু ওই ধর্ম দেখতে গিয়ে, অনুষ্ঠানে গিয়ে, কোনো কোনো মুসলমান গিয়ে মূর্তির সামনে আবার নাউজুবিল্লাহ কুর্নিশ করে দেখলাম, এটা ভয়ঙ্কর শিরক। শুধু এতটুকুর জন্য দেওয়ার অনুমতি আছে যে কোনো অন্যায়কারীর জন্য এখানে অঘটন ঘটিয়ে মুসলমানদের উপর দোষ চাপিয়ে না দেয়। একবার এক মন্দিরের ভিতরে কোরআন শরীফ নিয়ে কেউ রেখে দিয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। অনেকেই প্রশ্ন তুলেছেন যে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে কেন? গতবার আগের বার কোনো মূর্তিকে সম্মান করে তাকে পাহারা দেওয়া যাবে না। পাহারা দেওয়া হচ্ছে এই জন্য যে কেউ এই মূর্তি ভেঙে দোষ চাপাবে ইমাম সাহেবের উপরে, মাদ্রাসার ছাত্রদের উপরে। বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, কওমি মাদ্রাসা। আপনারা দেখবেন ওই মাদ্রাসার পাশেই 100 বছরের পুরাতন একটা মন্দির আছে। কখনো ওই মন্দিরের সমর্থক আর মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সাথে কখনো সংঘর্ষ বাজে নাই। ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। তা আসুন আমরা বাড়াবাড়িও না করি, সারাসারিও না করি। আমরা হেদায়েতের দিকে সবাইকে আহ্বান করি। আমরা নিজেরা হেদায়েতের পথে থাকি এবং থাকার জন্য আমাদের অধ্যয়ন করতে হবে, পড়াশোনা করতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে দোয়াও করতে হবে। আর আমরা তাহসানের জন্য দোয়া করি, এরকম তাহসান যেন
শুধু সঙ্গীত ছেড়ে দিয়েই বসে না থাকে, সেজন্য একজন আল্লাহর দ্বীনের দায়ী হিসেবে আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। কারণ অনেক লোক আছেন যাদের যে যোগ্যতা আছে, তাদের যে প্রতিভা আছে, তাদের যে কণ্ঠস্বর আছে, কারণ কণ্ঠস্বরের আল্লাহর বড় নিয়ামত। সকল নবীদের কণ্ঠ সুন্দর ছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি যখন তাফসীর করতেন, আপনি আশ্চর্য হবেন, তার মাহফিলে মুসলমান অমুসলমান, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ জমায়েত হতেন। আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে আপনি কল্পনা করতে পারবেন না কত মানুষ সেখানে যায়। রাজনৈতিক নেতারা রাজনৈতিক মহাসমাবেশ বলেন, জনসমাবেশ বলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে, এত মানুষ আনতে পারে না। আর স্বতঃস্ফূর্তভাবে নিজের পকেটের পয়সা খরচ করে আমাদের বাংলাদেশে তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে মানুষেরা সমবেত হয় এবং গভীর রাত পর্যন্ত ওয়াজ শোনে, তাফসীর শোনে, নিজের পকেটের পয়সা আরও মাহফিলে দিয়ে আসে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির শত সহস্র বছরের উজ্জ্বল নিদর্শন। আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন, আমরা বলি আমিন। বাংলাদেশে সব ধর্মের লোক বাস করবে, তার যোগ্যতা অনুযায়ী সে চাকরিও পাবে, এটা কোনো সমস্যা নেই। তাই বাংলাদেশের অমুসলিম যারা, তাদেরকে যেন আমরা ঘৃণা না করি, তাদেরকে ভালোবাসা দিই। কারণ অমুসলিম একমাত্র কিছু উগ্র লোক ছাড়া, যারা ইসকনের সদস্য তারা ছাড়া বেশিরভাগ আমাদের দেশের অমুসলিমরা কিন্তু ভদ্র এবং সৎ। আপনি দেখবেন বিশেষ করে মফস্বলে যারা ব্যবসা করে, যারা সনাতন ধর্মাবলম্বী, তারা সৎ হয়, সবার সাথে মিলেমিশে থাকে, আলহামদুলিল্লাহ। আমি যখন হজ থেকে আসলাম 2006 সালে প্রথম, আমি একই বাসায়, আমি থাকতাম দোতলায়, আরেকজন হিন্দু ভদ্রলোক উনি থাকতেন 4 তলায়। উনি জনতা ব্যাংকের তখন জিএম। উনি বলছেন আপনি যেদিন আসবেন এয়ারপোর্টে আমি গাড়ি নিয়ে যাবো আপনাকে রিসিভ করতে। তো এটা অনেকেই, বিশেষ করে আমার পরিবারের পক্ষ থেকে বলে উনি কেন যাবেন, ঠিক আছে প্রতিবেশী যেতে চাচ্ছে আসো। আমরা আসার পরে ওনারা খেজুর নিয়েছেন, যমুনার পানি খাচ্ছেন, এটা তাদের আগ্রহের বিষয়। তাদের জবাহ করা জিনিস খাওয়া যাবে না, কিন্তু বাকি তাদের সাথে মানুষ হিসাবে তার মানবিক আচরণ তার সাথে করা যাবে। ডাক্তার হলে তার সাথে চিকিৎসা নেওয়া যাবে, অমুসলিম হলে, অমুসলিম রোগী হলে মুসলিম ডাক্তার তার চিকিৎসা করতে পারবে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ইবনে সিনা শুধু মুসলমান রোগী আসে না, অমুসলিম রোগী আসে না, অনেক অমুসলিম। আমি গোপালগঞ্জ গেছি মাহফিলে ওয়াজ করতে, তো ইবনে সিনার প্রশংসা করতেছে একজন হিন্দু ভদ্রলোক, আমি গেছিলাম ইবনে সিনা, সুস্থ হয়ে এসেছি। এত ভালো চিকিৎসা তাদের ব্যবহার এত চমৎকার। আমরা তো অমুসলিম, এ বিষয়ে তারা দেখে না, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, সেজন্য আমাদের বাংলাদেশের এই ঐতিহ্যটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথে অবিচল থাকার তৌফিক দান করুক, আমিন। হেদায়েতের এই রাস্তার জন্য আমরা ধরে রাখতে পারি, হেদায়েতের পথে চলতে পারি, তার জন্য প্রাণান্তকর চেষ্টা করতে হবে, সেই তৌফিক কামনা করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।